সারা রাজ্যে জৈব পদ্ধতিতে চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। জৈব চাষের জন্য ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি গঠন করে কৃষকদের সচেতন করা হচ্ছে। আগরতলার কাছে লেফুঙ্গায় ৩৮৪ হেক্টর জমিতে জৈব পদ্ধতিতে আনারস চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি প্রতিবেদন। আগরতলার কাছে লেফুঙ্গা কৃষি মহকুমার অধীন উত্তর বোজ্জংনগর ভিলেজ কমিটির অন্তর্গত বানিয়াপাড়ায় ৩৮৪ হেক্টর জমিতে জৈব পদ্ধতিতে আনারস চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ৩ হেক্টর জমিতে আনারসের চারা রোপণ করা হয়েছে। আগামী দিনে ৩ লক্ষ আনারস বিক্রি করে অন্তত ৫০ লক্ষ টাকা রোজগার হবে বলে আশা প্রকাশ করেছেন ফার্মার্স প্রডিউসার্স কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর অ্যান্থনি দেববর্মা এবং এমডি চিত্তরঞ্জন দেববর্মা। আমরা এই বছরে 384.5 হেক্টর পাইনঅ্যাপেল প্ল্যান্টেশন করতেছে, কারণ আমরা বিশ্বাস যে এই প্ল্যান্টেশন করিয়া আমরা অনেক প্রফিট, আমরা ফার্মার আর আমরা কোম্পানি সব অনেক প্রফিট হইতে পারে আর হইব, এটা আমরা অনেক বিশ্বাস। আমরা 500 জন ফার্মার আছে, 500 জনের মধ্যে আমরা এখন মোটামুটি সবাই ইন্টারেস্ট আছে। আর এখন আমরা পাইনঅ্যাপলটা শুরু করতেছি। তারা ব্যাপারটা হচ্ছে আমরা আমাদেরকে এগ্রিকালচার থেকে মোটামুটি সাহায্য করছি। আর মোটামুটি ইনকাম সোর্স হইব 1 হেক্টরে 1 লাখ বেশি চারা লাগাতে পারে। তো এখানে 30 লাখ আমরা ইয়ারলি ইনকাম করতে পারি। আগামী দিনে ওই এলাকায় আনারস প্রক্রিয়াকরণ কারখানা গড়ে তোলা হবে বলে জানান তারা। আমরা একটা প্রসেসিং ইউনিট, এটাও কাছেও, এখানে কাছে আমরা এটা করতেছে। প্রসেসিংটা করার জন্য প্রসেসিং সেন্টার, জুস করার জন্য আমরা এই প্রসেসিং ইউনিট শুরু করতে যাচ্ছি। লেফুঙ্গা কৃষি মহকুমার অধীন 2টি ফার্মার্স প্রডিউসার্স কোম্পানি রয়েছে। 2টি ফার্মার্স কোম্পানি থেকে 5 শতাধিক কৃষককে জৈব পদ্ধতিতে চাষে উৎসাহিত করা হয়েছে। লেফুঙ্গা কৃষি মহকুমার সুপারিনটেন্ডেন্ট অসীম দেববর্মা এ খবর জানিয়েছেন। তিনি জানান, লেফুঙ্গা কৃষি মহকুমার অধীন 500 হেক্টর জমিতে জৈব পদ্ধতিতে চাষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগামী দিনে জৈব পদ্ধতিতে আদা, হলুদ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। এখানে কৃষকদের মধ্যে অর্গানিক চাষ করার প্রতি অনেকটি টান আছে। তো এখানে আমার সাব ডিভিশনে টোটাল 2টা এপিসি ফর্ম হয়েছে। একটা হলো তুইবুমা এপিসি আর একটা নাইথক এপিসি। তো তুইবুমা এপিসি এখন ফেজ 3 চলছে। তো ওনাদের মেন ফসল হিসেবে যেটা আমরা নিলাম সেটা হলো পাইনঅ্যাপেল। তো 384 হেক্টরে আমরা টার্গেট নিয়েছি এবার করার জন্য। আমার লেফুঙ্গা সাব ডিভিশনে অ্যারোমেটিক রাইস, পাইনঅ্যাপেল, জিঞ্জার, টারমারিক এবং সাথে সাথে কিছু সবজিও ওরা করে বেনিফিট পাওয়ার জন্য। এবং ফেজ 4-এ আমরা যে এপিসি হয়েছে ওটা টোটালি আমরা টার্গেট নিচ্ছি জিঞ্জার অ্যান্ড টারমারিকের উপরে। সারা রাজ্যে জৈব পদ্ধতিতে কৃষকদের চাষবাস করার জন্য উৎসাহিত করা হচ্ছে এবং এই রাজ্যে 20,000 হেক্টর জমি জৈব চাষের আওতায় আনা হয়েছে। আগামী দিনে 6,500 হেক্টর জমি জৈব চাষের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা লেফুঙ্গা কৃষি বিভাগের অধীন এবং এই জায়গায় কৃষকরা আনারসের ফলন করাচ্ছেন এবং জৈব পদ্ধতিতে আনারসের ফলন হবে আগামী দিনে এবং কৃষকরা আশাবাদী এই জৈব পদ্ধতিতে আনারস আগামী দিনে তারা বহির্রাজ্যে রপ্তানি করার সুযোগ পাবে এবং এতে কৃষকরা স্বাবলম্বী হবে, আত্মনির্ভর হওয়ার সুযোগ পাবে। এই লেফুঙ্গা থেকে ক্যামেরায় রূপক পিনারিওর সাথে আমি জয়ন্ত ভৌমিক, দূরদর্শন সংবাদ, আগরতলা।